বরবাদ সিনেমা দেখতে যাওয়ার পথে ফুটপাতে দেখতে পেলাম একটা কাঁচা আমের দোকান। তাই কাঁচা আম দেখে লোভ সামলাতে পারলাম না, তাই 1 কেজি আম কিনে নিলাম। টাকা হিসেব করে দেখি এখন আর বরবাদ সিনেমা দেখার টাকা আমার কাছে নেই। তাই চলে আসলাম বাসায়। বাসায় এসে মনে মনে ভাবলাম আমটা আগে কেটে খেয়ে নেই। তো যাই হোক, আমার আম কাটা শেষের দিকে। তো এখন কি করা যায় ভাবতেছি, শুকনা মরিচ পুড়িয়ে এটাকে ভর্তা বানানো যাবে। তাই চুলাটা জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দিয়ে শুকনা মরিচ একটা হাতে নিলাম, নিয়ে শুকনা মরিচ পোড়ানো শুরু করে দিলাম। অনেক সুন্দর করে শুকনা মরিচটাকে পোড়ালাম। পুড়িয়ে এবার চলে আসলাম আমের কাছে। একটু লবণ ঢেলে দিলাম, তারপর একটু চিনি ঢেলে দিলাম, তারপর ডলাডলে শুরু করে দিলাম, ঘষাঘষি শুরু করে দিলাম। শুরু করে দেওয়ার পরে ভাবতেছি সরিষার তেল দিলে মনে হয় ভালো হবে। তাই সরিষার তেলও শেষ, তো অল্প একটু আছে, তাই কম করে দিয়ে দিলাম। যাই হোক, তো আমার ডলাডলি শেষ। তো এখন আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে। আপনারা বলবেন ভর্তাটা কীরকম লাগতেছে। তো সরি, তো আপনারা না খেয়ে কীভাবে বুঝবেন। তো আমি খাইতেছি, তো আপনারা দেখেন কীরকম লাগে। তো কীরকম লাগতেছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো 25 সালে এবার প্রথম এই আম ভর্তাটা করা হলো। তো আমার কাছে অনেক মজা লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। তো কে কে আম ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।